আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমরা এইচএসসির সেকেন্ড পেপারের কণিক চ্যাপ্টারের ছোট্ট একটা টপিক আজকে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা একটু সাথে থাকো। তো আজকে আমাদের টপিকের নাম হচ্ছে যে উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয়। তো ভাইয়া প্রথমে একটু আমরা জানি যে আসলে উপকেন্দ্রিক দূরত্ব বলতে আমরা আসলে কোন জিনিসটাকে মিন করতেছি, ঠিক আছে? তো ভাই উপকেন্দ্রিক দূরত্বটা হচ্ছে যে কোনো একটা পরাবৃত্তের, তো এটা নিশ্চয়ই তোমাদের কি সবচেয়ে পরিচিত পরাবৃত্তগুলোর মধ্যে একটা, যেটা শীর্ষবিন্দু ধরো যে 0 0 অবস্থান করতেছে, ঠিক আছে? তো কোনো একটা পরাবৃত্তির এই উপকেন্দ্র হতে এই পরাবৃত্তির উপরিস্থিত কোনো একটা বিন্দুর যে দূরত্ব, অর্থাৎ এস থেকে পির যে দূরত্ব, এটাকে আমরা বলতেছি যে উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে? তাহলে এই পরাবৃত্তির যদি এটা উপকেন্দ্র হয়, এটা যদি পরাবৃত্তস্থ কোনো বিন্দু হয়, তাহলে এই এসপি কে আমরা বলতে পারি যে হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। ঠিক একইভাবে চিন্তা করো যে এটাও কোনো কি বলতো একটা পরাবৃত্তির সমীকরণ, যেটা আমরা জানি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay, ঠিক আছে? এই পরাবৃত্তকে মিন করে। তার মানে এই পরাবৃত্তের উপকেন্দ্র হতে পরাবৃত্তস্থ যে কোনো বিন্দুর দূরত্ব, এখন এইটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, তোমার ইচ্ছা, যে কোনো বিন্দুর দূরত্বকে আমরা বলবো যে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে একটু চিন্তা করো তো যে কোনো একটা পরাবৃত্তের মধ্যে বা কোনো একটা পরাবৃত্তের উপকেন্দ্রিক দূরত্ব আসলে কতগুলো পাওয়া সম্ভব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এভাবে কি অসংখ্য না? তার মানে আমরা যে কোনো পরাবৃত্তির উপকেন্দ্রিক দূরত্ব কিন্তু অসংখ্য পাবো। তো এখন আমরা আসলে নির্ণয় করবো যে উপকেন্দ্রিক দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করবো, ওইটা একটু চলো শিখি। তো উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করা মানে কি, আমাদের তাহলে উদ্দেশ্য হচ্ছে যে আমরা এই জায়গা থেকে আমরা এস থেকে পির মানটা নির্ণয় করবো। ওকে, তার মানে আমাদের উদ্দেশ্য পয়েন্ট হচ্ছে ভাইয়া যে আমরা এস পি সমান কত এইটা আমরা জানতে চাই। তো দেখো তোমরা যে পরাবৃত্ত পড়ছো, পরাবৃত্তির সঙ্গে আমরা কি পড়ছি, যে কোনো নির্দিষ্ট বিন্দু হইতে কোনো চলমান বিন্দুর দূরত্ব, ওই চলমান বিন্দু হতে কোনো নির্দিষ্ট সরলরেখা লম্ব দূরত্ব যদি সমান হয়, তখন ওই চলমান বিন্দু চলার পথকে আমরা বলি একটা পরাবৃত্ত। তার মানে পরাবৃত্তের একদম কোরে একদম সংজ্ঞাতে আমরা পড়ছি যে এই বিন্দু হতে এই বিন্দু দূরত্ব যা হবে, এই বিন্দু হতে এই নির্দিষ্ট সরলরেখা লম্ব দূরত্ব তাই হবে। তার মানে আমি কি বলতে পারি না যে যাহাই এসপি তাহাই পিএম, ঠিক কিনা? তাহলে আমরা এখানে এসপি সমান পিএম লিখতেছি। ওকে, তার মানে এখন আমার উদ্দেশ্য হবে যদি আমি কোনোভাবে এসপি অথবা পিএম এই দুইটার মধ্যে একটা ডিসটেন্স বের করতে পারি, ওইটাকে আমি উপকেন্দ্রিক দূরত্ব হিসাবে চালাই দিতে পারবো। ওকে, তাহলে চলো যে এই পিএম এইটা সমান আবার কি লেখা যায়। দেখো যে আমরা তো জানি যে কোনো পরাবৃত্তের এই শীর্ষবিন্দু হতে দিকাক্ষের পাদবিন্দু এই পর্যন্ত ডিস্টেন্সকে এ বলা যায়, ঠিক কিনা? আরেকটা বিষয় দেখো তো ভাই, যখন আমরা বলতেছি যে এই বিন্দুটা এক্স কমা ওয়াই আর এইটা ভাই একদম 0 0 বিন্দু, তাহলে এই বিন্দুটা যেতে হলে আমাদেরকে এক্স অক্ষ বরাবর, এই যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর এই যে এক্স একক যাইতে হবে, মানে এতটুকু এক্স বরাবর হাঁটতে হবে। তারপর ভাইয়া ওয়াই অক্ষ বরাবর আমাদেরকে ঠিক এই ওয়াই পরিমাণ উঠতে হবে। কথা ঠিক কিনা? তাহলে আমি কি বলতে পারি না যে এই জায়গা থেকে যদি একটা আমরা যদি লম্ব অঙ্কন করি, শীর্ষে স্পর্শকে লম্ব যদি অঙ্কন করি, তাহলে ভাইয়া এই শীর্ষে স্পর্শকে একটু চিন্তা করো যে এতটুকু যদি এক্স হয়, তাহলে কি এতটুকুর ভ্যালুকে কি বলা যাবে? এক্স বলা যাবে কিনা? আর একটু আগে আমরা দেখছি যে এতটুকুর ডিস্টেন্সটা যদি এ হয়, তাহলে এই উপরের এতটুকুকেও কি এ বলা যাবে কিনা? তার মানে আমরা কি বুঝতে পারলাম যে পি থেকে এম এর যে ডিসটেন্স, এটাকে বলা যাবে যে এর সাথে যদি আমরা ওই বিন্দুর ভুজটাকে যদি যোগ করে দেই। ওকে, তার মানে আমরা পি এম সমান কি লিখবো, যে আমাদের এ প্লাস হচ্ছে ওই বিন্দুটারই ভুজ, অর্থাৎ যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে বলবে ওই বিন্দুটারই ভুজ হচ্ছে এক্স। ওকে, এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ভাইয়া যদি আমাদের এই যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই চেহারার যদি কোনো পরাবৃত্ত থাকে তার ক্ষেত্রে। তাহলে এখন দেখো তো, তোমরা জাস্ট খালি এটাকে ইমাজিন করো, এইটা তাহলে কি করবা? কনসেপ্ট একই। এখানেও তাহলে এস থেকে পির যে দূরত্ব, এটাকে আমরা বলবো যে উপকেন্দ্রিক দূরত্ব। তাহলে এখানকার এসপিও যে কথা, এইখানকার কি পিএমও একই কথা। তাহলে এই ক্ষেত্রে কি বলবাম যে এই ক্ষেত্রে এসপি ইকুয়ালস টু পিএম ইকুয়ালস টু, এখন দেখো তো ভাই এটাও তো কি শীর্ষে স্পর্শকের সমীকরণ, মানে সমীকরণ। তার মানে এই এতটুকু ডিসটেন্সকে কি আমরা এ বলতে পারি। ঠিক একইভাবে সরি আমরা এই যে এই এতটুকু ডিসটেন্সকে কি আমরা এ বলতে পারি, দিকাক্ষ হতে শীর্ষের ডিসটেন্সটাকে। আবার এই বিন্দুতে যদি আমরা যেতে চাই ভাই, তাহলে এখানে কি মানে এই বিন্দুতে আসার জন্য
এক্স পর্যন্ত এইদিকে আসতে হবে আর ওয়াই বরাবর কি উঠতে হবে। তার মানে এই এর সাথে যদি আমরা কি ওয়াইটাকে যোগ করি তাহলে এই পি থেকে আমরা এম এর এই টোটাল ডিসটেন্সটা পাবো। ওকে, তার মানে এখানে বলতে পারি ভাই যে এইটার ডিসটেন্সটা হবে যে এই এ প্লাস ওয়াই। এইটা কোন ক্ষেত্রে ব্যবহার করবা, যদি এটা এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay এরকম আকৃতির যদি কোনো একটা ইকুয়েশন থাকে তখন আমরা এটা ব্যবহার করবো। ঠিক আছে, তো চলো এখন আমরা ছোটখাটো কোনো একটা এক্সাম্পল দিই। যে ধরো তোমাদের কাছে দেওয়া আছে যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই পরাবৃত্তের উপরস্থিত কোন বিন্দু পরাবৃত্তের উপস্থিত কোন বিন্দু 3,6 হলে আচ্ছা আমি একটু ছোট করে লিখি যে উপকেন্দ্রিক দূরত্ব কত। ওকে, তো তার মানে এই পরাবৃত্তের উপরে উপরিস্থিত কোন একটা বিন্দু এটা, ঠিক কিনা। তো চলো পরাবৃত্তের উপরিস্থিত বিন্দু কিনা প্রথমে ওটাকে চেক করবা যে ওটা আসলে এই পরাবৃত্তকে সিদ্ধ করে কিনা। তো দেখো x এর মান যদি আমরা বসাই দেই, সরি এখানে a না, এখানে যদি আমরা দেই 12x, ঠিক আছে। এখানে তাহলে যদি x এর ভ্যালুটা যদি বসাই দাও ভাই তাহলে কত 12 ইনটু 3 দ্যাট মিন্স কত 36, আর 6 এর উপর স্কয়ার করলে এটা কত 36। তারপর প্রথম কথা হচ্ছে যে আমরা ভেরিফাই করে নিব যে না এই বিন্দুটা এই পরাবৃত্তের উপরিস্থিত কোন একটা বিন্দু। তারপরে আমাদের কাজ হচ্ছে যে দেখো তো এই চেহারাটা কোন চেহারার সাথে মিলে যায়, এটার সাথে মিলে যায়। তার মানে এইখানে যদি এইরকম পরাবৃত্তের আমরা উপকেন্দ্রিক দূরত্ব নির্ণয় করতে চাই যেটা সূত্র কি a প্লাস এক্স, তার মানে প্রথমে আমাদের তাকে এটা জানতে হবে, ঠিক না। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি না যে এখানে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব একটু বুঝে নিবা তোমরা যে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব এইটা সমান তাহলে কত 4a, যেটার মান দেওয়া আছে আমাদের কাছে এখন 12, মানে x বাদে যা থাকবে সম্পূর্ণটা কি মিন করে উপকেন্দ্রিক লম্বের দূরত্ব, যেটার মান হচ্ছে 12 একক। তাহলে ভাই এই জায়গা থেকে কত বলা যায় a সমান 12/4, দ্যাট মিন্স 3 একক। তাহলে আমাদের উপকেন্দ্রিক দূরত্বটা কত হবে, এর মান আমরা পেয়ে গেছি। এখন কি আমাদের কোনো বাধা আছে, কিচ্ছু নেই। তাহলে আমরা বলতে পারি যে উপকেন্দ্রিক দূরত্ব সমান ভাই কি লেখা যায় a প্লাস x, এর মান অলরেডি আমরা বের করছি 3 একক। এর সাথে x এর মান কি যে বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব বের করতে বলবে সেই বিন্দুর ভুজ, দ্যাট মিন্স এখানে কত 3, তাহলে 3 যোগ করলে কত 6 একক। এটাই হচ্ছে ভাই আমাদের নির্ণয় অ্যানসার। তো আজকের টপিক আমাদের এতটুকু পর্যন্তই ছিল। তো আশা করি তোমাদের বিষয়টাকে উপভোগ করতে পারছো, ভালো লাগছে। আসসালামু আলাইকুম।